আচ্ছা, পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট নিয়ে কিন্তু একটা বিরাট অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন এই ক্যাটেগরিতে আটকে আছে। আর সামনেই তো ভোট, তাদের ভোটের অধিকার নিয়ে তাই একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। চলুন এই পুরো ব্যাপারটা ঠিক কী সেটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক, আর দেখে নিই এই ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎটা আসলে কি হতে চলেছে। হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক দেখছেন। ৬০ লক্ষ ভাবা যায়? পশ্চিমবঙ্গের প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম কিন্তু চূড়ান্ত তালিকায় আছে, কিন্তু তাদের স্ট্যাটাস এখন বিচারাধীন। তার মানে ওদের ভোটাধিকারটা এখনও কনফার্মড নয়। এই বিশাল সংখ্যাটাই কিন্তু পশ্চিমবঙ্গের গণতন্ত্রের সামনে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো আসল প্রশ্নটা হলো, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন স্ট্যাটাস, এর মানেটা ঠিক কি? এই ভোটাররা কি তাহলে আসন্ন নির্বাচনে তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারবেন? এই একটা প্রশ্নই এখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের মাথায় ঘুরছে। আজ আমরা এই পুরো বিষয়টার গভীরে যাব, দেখব সমস্যাটা ঠিক কোথায়, সমাধানের কতটা আশা দেখা যাচ্ছে, আর কাদের জন্যই বা অপেক্ষা করছে খারাপ খবর, আর সবশেষে এর প্রভাব সাধারণ ভোটারদের জীবনে কিভাবে পড়বে সেটাও জেনে নেব। চলুন তাহলে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার এই বিশেষ পরিমার্জন প্রক্রিয়ায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য এখন ঝুলে আছে, আর স্বাভাবিকভাবেই এটা আসন্ন নির্বাচনের স্বচ্ছতা নিয়েও একটা প্রশ্ন তুলে দিচ্ছে। এই যে আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাটাস, এর সহজ মানে হল বিচার বিভাগীয় অফিসাররা প্রত্যেকটা নাম ধরে ধরে ভেরিফাই করছেন। যতক্ষণ না এই ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ এই নামগুলো ফাইনাল লিস্টে আসবে না। আর ঠিক এই কারণেই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো সবার মধ্যে একটা চিন্তা কাজ করছে। তবে এই বিরাট অনিশ্চয়তার মধ্যে একটা ভালো খবরও আছে। সেটা হলো, নির্বাচন কমিশন কিন্তু বসে নেই। তারা অলরেডি এই সমস্যা সমাধানের কাজ শুরু করে দিয়েছে। মোট ৬০ লক্ষ কেসের মধ্যে প্রথম দফায় প্রায় ৩.৫ লক্ষ কেসের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছিল তারাই এই কাজটা করেছেন। বলতে পারেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। এবার এই স্লাইডটা একটু দেখুন, বেশ ইন্টারেস্টিং। যে ৩.৫ লক্ষ কেসের কাজ শেষ হয়েছে তার মধ্যে কিন্তু ৭৫% ভোটারই গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন, মানে তাদের নামটা পরের সাপ্লিমেন্টারি লিস্টে যুক্ত হওয়ার রাস্তা প্রায় পরিষ্কার। এটা অবশ্যই একটা বিশাল স্বস্তির খবর, তাই না? কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। আসল টুইস্টটা লুকিয়ে আছে বাকি ২৫%-এর মধ্যে। এবার আসা যাক একটু চিন্তার খবরে। প্রথম দফার রেজাল্ট থেকে দেখা যাচ্ছে প্রায় ২৫% ভোটারের নাম এখনও সন্দেহের তালিকায় রয়ে গেছে, আর এটাই কিন্তু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এই ৩.৫ লক্ষের রেজাল্টটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়ায়, মানে মোট ৬০ লক্ষ ভোটারের মধ্যে যদি ২৫%-এর নাম নিয়ে সন্দেহ থেকে যায়, তাহলে এর প্রভাব কিন্তু সরাসরি নির্বাচনের ফলাফলের উপর পড়তে পারে। আর এই স্লাইডটা ঠিক সেই আশঙ্কার ছবিটাই তুলে ধরছে। যদিও এই ২৫%-এর গড় হিসেবটা শেষ পর্যন্ত সত্যি হয়, তাহলে প্রায় ১৫ লক্ষ ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সংখ্যাটা সত্যি অবিশ্বাস্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বাকি যে প্রায় ৫৬ লক্ষ কেস পড়ে আছে সেগুলোর কি হবে? নির্বাচন কমিশন এই বিশাল কাজটা সামলানোর জন্য ঠিক কী প্ল্যান করেছে? চলুন এবার সেই প্রসেসটা একটু বুঝে নেওয়া যাক। এই টেবিলটা আজকের পরিস্থিতিটাকে খুব পরিষ্কার করে দেখাচ্ছে। মোট কেস ৬০ লক্ষের একটু বেশি, তার মধ্যে ৩.৫ লক্ষের কাজ শেষ। রোজ প্রায় ৫০,০০০ করে কেসের নিষ্পত্তি হচ্ছে, কিন্তু আসল চ্যালেঞ্জটা কিন্তু এখনও রয়েই গেছে। তো এই বিশাল কাজটা শেষ করার জন্য নির্বাচন কমিশন একটা ৩ ধাপের প্ল্যান নিয়েছে। ১, ৩০০-র বেশি অফিসার তো কাজ করছেনই। ২, কাজের গতি আরও বাড়াতে নতুন করে ২০০-র বেশি অফিসার নিয়োগ করা হচ্ছে। আর ৩, রেজাল্টগুলো একবারে না বের করে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমে প্রকাশ করা হবে, যাতে পুরো ব্যাপারটা মসৃণভাবে এগোয়। সবশেষে সবচেয়ে জরুরি প্রশ্ন, এই পুরো প্রক্রিয়ার মানেটা সাধারণ ভোটারদের জন্য কি? যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে তাদের এখন কি করতে হবে? দেখুন, সবচেয়ে জরুরি কথাটা হলো, যাদের নামে এই লিস্টে আছে তাদের এই মুহূর্তে ছোটাছুটি করে কোনো লাভ নেই। বিচারকরাই সবকিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। তাই এখন শুধু অপেক্ষা করতে হবে আর পরের সাপ্লিমেন্টারি লিস্টগুলোর দিকে নজর রাখতে হবে। তবে হ্যাঁ, যদি দুর্ভাগ্যবশত নাম বাদও যায় তাহলেও কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। নির্দিষ্ট ফর্মে আপিল করার সুযোগ থাকবে। স্থানীয় বিএলও বা বুথ লেভেল অফিসার এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। এমনকি পরেও আবার নতুন করে ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে।
সবটা শোনার পর মূল প্রশ্নটা কিন্তু সেই একই জায়গায় ফিরে আসছে। নির্বাচন তো দূরগোড়ায়, নির্বাচন কমিশন কি এই বিপুল সংখ্যক ভোটারের ভাগ্য নির্ধারণের কাজটা ভোটের আগে শেষ করতে পারবে? এখন এটাই দেখার, গণতন্ত্রের এই কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত সময় যেতে নাকি